দীপার প্রতি সূর্যের অবহেলা আর অপমানের কষ্ট সোনারূপা সহ্য করতে না পেরে ১৫ বছর পর বিদেশে গিয়ে ভালোভাবে ডাক্তারি পড়ে সূর্যের চেয়ে বড়সড় ডাক্তার হয়ে দেশে ফিরে সূর্যের সামনে হাজির হয় সোনারূপা আর বলে, দেখেছো বাবা, আজ আমরা তোমার চেয়ে অনেক বড় ডাক্তার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনা রূপা বড়সড় ডাক্তার হয়ে সূর্যের সামনে আসার পর রূপা বলে, দেখো বাবা, আজ আমরা তোমার চেয়ে বড় ডাক্তার হয়েছি শুধুমাত্র আমাদের মায়ের জন্য। আমরা তোমার চেয়ে বড় ডাক্তার হয়েও তোমাকে ভুলে যাইনি, কিন্তু তুমি ডাক্তার হওয়ার পর আমাদের মাকে অনেক অপমান আর অবহেলা করেই আসছো। তাই আমরা আমাদের মায়ের কষ্ট আর অপমানের জবাব দিতে আজ তোমার চেয়ে বড় ডাক্তার হয়ে এসেছি। আমরা বড় ডাক্তার হয়ে এসেছি ঠিকই, কিন্তু তোমাকে ভুলিনি, কেননা আমাদের সব অপমানের জবাব দিতেই তোমার সামনে আসবো আমরা ওয়াদা করেছিলাম। এরপর সূর্য তাদের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর বলে, মা, সোনা রূপা, তোমরা কেমন আছো? রূপা বলে, কেমন আছি এটা জিজ্ঞাসা করো না বাবা। তারপর সূর্য বলে, সোনা রূপা, মা, তোমরা কি আমার উপর রাগ করেছো? তখন সোনা বলে, হ্যাঁ বাবা, আমরা তোমার উপর রাগ করেছি, কেননা এই ১৫ বছরে তুমি কখনো আমাদের খোঁজ খবর নেওনি। তখন সূর্য এই কথাগুলো শুনে লজ্জায় মাথা নিচের দিকে নামিয়ে ফেলে আর বলে, সোনা রূপা মা, তোমরা ঠিকই বলেছ, এই ১৫ বছর আমি তোমাদের একটা বার কোনো খোঁজ খবর নেয়নি, কেননা তোমরা আমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমি ভাবলাম আমার সব কিছু হারিয়ে ফেললাম। আমি কখনো ভাবিনি তোমরা আমার সামনে এভাবে বড় ডাক্তার হয়ে ফিরে আসবে। তবে সোনা রূপা মা, আজ আমি তোমাদের এই সফলতা দেখে অনেক খুশি হয়েছি। হঠাৎ করে রূপা বলে, বাবা, তোমাকে খুশি করার জন্য আমরা ডাক্তার হইনি, বরং আমাদের মায়ের অপমানের জবাব দিতে আমরা ডাক্তার হয়ে এখানে ফিরে এসেছি। তখনই সোনার কাছে দীপার কল আসে। দীপা বলে, সোনা রূপা মা, তোমরা কোথায় আছো? আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। তখনই সোনা বলে, মা, আমরা আমাদের বাবার কাছে এসেছি তোমার সব অবহেলা আর অপমানের কষ্টের দাগ মুছে দিতে। তারপর দীপা একথা শুনে সেখানেই হাজির হয়। দীপা দেখে সোনারূপা আর সূর্য একসাথে বসে আছে। তখন দীপা বলে, সোনারূপা মা, তোমরা এখান থেকে চলে আসো। যে মানুষটি দীর্ঘ ১৫ বছর তোমাদের একটাবার খোঁজ খবর নেয়নি, সেই মানুষটির সাথে তোমরা কথা বলো না। এরপর রূপা বলে, মা, আমরা এখানে এসেছি তোমার সব অপমানের জবাব দিতে। আমরা আমাদের বাবার ভুল বুঝতে পারে যেন, সেজন্য এখানে এসেছি। এরপর হঠাৎ করে সূর্য বলে, দীপা, তুমি কি আমাকে একবারও ভালোভাবে দেখবে না? তখন দীপা বলে, আমি আপনাকে ভালোভাবে কিভাবে দেখব? আমি জানি হয়তো আপনি মিশকা চক্রান্তে পড়ে এসব করেছেন, কিন্তু আপনি কখনো আপনার ভুল বুঝতে পারেন নাই, বরং আমাকে অপমান আর অবহেলা করেই আসছেন। এরপর দীপা সেখান থেকে সোনারূপাকে নিয়ে চলে আসে। তখনই সূর্য ভীষণ কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি আমার নিজের ভুলের কারণেই সবকিছুর জন্য দিন দিন শাস্তি আর অপমানের মুখোমুখি হচ্ছি। তো প্রিয় দর্শক, সোনা এবং রূপা বড়সড় ডাক্তার হওয়ায় আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।